हाई फ्रेंड आमी मिता वेलकाम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी क्रिसमास केकेर एक रेसिपि निये चले एसेछि। एटा क्रिसमास सान्ता क्लज थीम केक। এই কেকটা আপনারা এই ক্রিসমাসে বানাতেই পারেন। অবশ্য আমার রেসিপি দেখে আমার রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখলে কিভাবে আমি সেমি ফন্ডেন্ট এই কেকটা বানিয়েছি, কিভাবে ফন্ডেন্টের কাজ করেছি, কিভাবে কেকটা আমি ডেকোরেশন করেছি, সমস্ত কিছুই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। দেখে আপনারাও বাড়িতে একটা সম্পূর্ণ এরকম থিম কেক বানাতে পারবেন, ক্রিসমাস থিম কেক বানাতে পারবেন। ময়দা লেগেছে, চিনি, তেল, ডিম আর 1 চিমটে নুন আর এসেন্স। এটা পাইনাপেল ফ্লেভারের কেক ছিল। প্রথমেই শুকনো বাটিতে 4টে ডিম ভেঙে নিয়েছি আর হ্যান্ড বিটার দিয়ে, একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর 1 চিমটে নুন দিয়ে দিলাম। তারপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব। একসাথে কখনোই সমস্ত চিনিটা দেব না। একসাথে চিনিটা দিলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ধীরে ধীরে 5 থেকে 6 মিনিট বিট করার পর আমার খুব সুন্দরভাবে চিনি ডিম একসাথে মিশে গেছে আর একটা ফোমি আকার হয়ে গেছে। এরপর তেল আর এসেন্সটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করে নেব। বেশিক্ষণ বিট করব না, বেশিক্ষণ বিট করলে ফোমটা বসে যাবে। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। এরপর ময়দাটা মাখিয়ে নেব ভালোভাবে। একটা খুব সুন্দর ব্যাটার বানিয়ে নেব। সব সময় যেন ফোমি ভাব থাকে ব্যাটারটার মধ্যে, তাহলে কেক খুব স্পঞ্জি আর নরম হয় আর খুব টেস্টি হয় এইভাবে যদি স্পঞ্জ বানিয়ে কেক তৈরি করেন। আপনাদের স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ফোমটা রেডি হয়ে গেছে। একটা 10 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম আগে থেকে বাটার পেপার দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম আমি। এরপর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসবো। দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। আপনাদেরকে লেয়ার কাট করেও দেখিয়ে দেব কত নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। এইভাবে কেক বানিয়ে যে কোনো কেক ডেকোরেশন করলে আপনাদের কেকটা খুবই সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও অসাধারণ হবে। দেখুন 3টে লেয়ারে কত সুন্দরভাবে ভাগ করে নিচ্ছি আমি ধীরে ধীরে। একটা ব্লেড নাইফ দিয়ে ধীরে ধীরে কাটতে হবে। কখনোই এই স্পঞ্জ কাটার সময় তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম। এখানে মাঝখানে একটুখানি উঠে গেছিলো, তাই অন্য একটা কেকের একটু অংশ নিয়ে দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সবসময় কেক সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবেন। এরপর পরিমাণ মতন ক্রিম দিয়ে ধীরে ধীরে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত অংশেই ক্রিমটা ছড়িয়ে দিলাম। যেখানে মনে হচ্ছিল লাগবে কম আছে সেগুলোতেও দিয়ে দিলাম। এরপর পাইনাপেল ক্রাশ দিয়ে দিচ্ছি। পাইনাপেল ক্রাশটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে একটু বেশি করে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রিমগুলো ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা ছড়িয়ে দিলাম চারিদিকে। এরপর আবার ক্রাশ দিয়ে দিলাম। ক্রাশটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এটা পাইনাপেল ফ্লেভারের ছিল তাই পাইনাপেল ক্রাশ দিয়েছি। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে, মা এখানে দাও ওখানে করো, ও বলে দিচ্ছে সমস্ত কিছু। দেখুন তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। আমি যখন কেক বানাই ও সব সময় পাশে পাশে ঘুরঘুর করে, ও দেখতে থাকে মা কী করছে। এই দেখুন তৃতীয় লেয়ারটা সুন্দরভাবে সোপ করে নিয়ে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো আর ক্রাম কোটিং করে নেব। তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে সুস্থে সাবধানে কাজগুলো করতে হবে, খুবই ধৈর্যের কাজ। ধীরে ধীরে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নিলে বন্ধুরা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিলে ক্রাম কোটিং করে, তাহলে ফিনিশিং করার সময় কষ্ট হয় না। খুব অল্প ক্রিমেই খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। যেগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল সেগুলোতেও ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ক্রাম কোটিং করে নেব। খুবই ধীরে সুস্থে ধৈর্যের কাজ এটা। অনেকটা সময়ও লাগে, অনেক এফোর্ট দিতে হয়। বন্ধুরা আমার এই কেকটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে,
আমার এই সেমি ফন্ডেন্টের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ক্রাম কোটিং করে বোর্ডটা মুছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর 15 মিনিট পর কেকটা বের করে নিয়ে চলে এসেছি আর এবার ফিনিশিং করে নিচ্ছি। অল্প অল্প ক্রিম দিয়েই করে নেব, বেশি ক্রিম দেব না। ধীরে ধীরে সমস্ত কাজটা করে নিতে হবে। আর যেখানে মনে হচ্ছিল ক্রাম পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে ফিনিশিং করার সময় ওই ক্রামগুলোই উঠে আসবে আর কেকটাকে খারাপ করে দেওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত ভিডিওটাই আমি ধীরে ধীরে দেখিয়েছি, খুব একটা স্ক্রিপ্ট করছি না, কারণ যারা বিগিনার তারা অবশ্যই এই কেকটা দেখে ফিনিশিং করা আর আমার ডেকোরেশনটা সমস্ত কিছুটাই করতে পারবেন আমি মনে করি। প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে কেকটা ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। এরা সেমি ফন্ডেন্ট কেক ছিল, ওনারা কিছু বলেননি, ওনারা অর্ডার করেছিলেন। আমি নিজে থেকেই এই ফন্ডেন্টের কাজটা করেছি, কারণ এখন ক্রিসমাস। এটা একটা স্কুলের বাচ্চাদের জন্মদিনের জন্য কেক ছিল, তো আমি ভাবলাম ছোট বাচ্চারা সান্তাক্লজ ভালোবাসে, ওরা সান্তাক্লজ দেখে খুব খুশি হবে, তাই আমি নিজে থেকেই এই ডিজাইনটা করেছি। উপরে বেশি কিছু ডিজাইন করছিলাম না, তাই ভালোভাবে ফিনিশিং করতে হচ্ছিল। ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। এগুলো খুবই ধৈর্যের কাজ, খুবই ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হয়। আমার ফিনিশিং প্রায় কমপ্লিট। এরপর বোর্ডটা মুছে নিয়ে আমি সেট করতে রেখে দেব। কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর ডিজাইন করে নিচ্ছি। এটা 8 নম্বরের স্টার নোজেল নিয়েছি, নিয়ে ধীরে ধীরে 3টে করে ডট দিয়ে দিচ্ছি লাল রঙের। মাঝে মাঝে ফাঁকা রাখছি, ওখানে সবুজ রঙের ফুল করব বলে, ডট দেব বলে। এই সেমি ফন্ডেন্ট বড় বড় কেকগুলোতে একটু ছোট ছোট ডিজাইন করলেই দেখতে ভালো লাগে। একেবারে এইভাবে ফিনিশিং করেই আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো। যখন ডেলিভারি দেব কেকটা তার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে কেকটা বের করে আমি ফন্ডেন্টে ডেকোরেশন করে কেকটা ডেলিভারি দিয়ে দেব। এই একই নোজেল দিয়ে নিচে বর্ডার করে দিচ্ছি। এই বর্ডারগুলো দেখতে খুবই ভালো লাগে আর করাও খুব সহজ। ধীরে ধীরে সমস্ত কেকটাই আমি ডিজাইন করে নিচ্ছি। বিশেষ করে এই ধরনের সান্তাক্লজ কেক বা ক্রিসমাস কেক বানানোর সময় লাল আর সবুজ কালারের ডেকোরেশনটা করলেই ভালো লাগে দেখতে, তাই লাল কালার আর সবুজ কালার দিয়ে ডেকোরেশন করেছি। কীভাবে ফন্ডেন্টের কাজ করে নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। খুব সহজে বাড়িতে আপনারাও এভাবে সেমি ফন্ডেন্ট কেকগুলো করতে পারবেন, ভিডিওটা স্কিপ করে না দেখলে। একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়েছি, ভালোভাবে বেলে নিলাম। এরপর একটা গোল কাটা ছিল আমার কাছে, ছোট ছোট করে গোল করে কেটে নিচ্ছি। আমি 3টে ক্রিম কেকের অর্ডার পেয়েছিলাম, তার মধ্যে বসাবো বলে এরকম 3টে সান্তাক্লজ বানিয়ে নিচ্ছি। একেবারে 3টে গোল কেটে নিয়েছি। একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে সহজেই বেলা যায়। তবে শীতকালে ঠান্ডার সময় খুব ভালোভাবেই ফন্ডেন্টের কাজ করা যায়, অসুবিধে হয় না। একটা হার্ট শেপের কাটার নিয়ে নিয়েছি। এবারে সান্তাক্লজের টুপিটা করে নেব। হার্ট শেপের যে
সামনের দিকের অংশটা সেটা কেটে দিলাম। এরপর টুপির মতন শেপ হয়ে গেল, ত্রিভুজ আকার হয়ে গেল। ধীরে ধীরে মাথায় বসিয়ে দিচ্ছি টুপিটা। আরেকটা যে মুখ ছিল তার মধ্যেও টুপিটা বসিয়ে দেব। তিনটে মুখ আর টুপি রেডি হয়ে গেল আমার। এবার টুপির অংশে যে সাদা রঙের বর্ডার থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। একটা এক্সোটো নাইফ দিয়ে ধীরে ধীরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সেট করে নেব টুপির বর্ডারে। টুপির মাথায় যে গোল মতন ছোট্ট থাকে, গোল মতন একটা বসিয়ে দিলাম সাদা মতন। এইভাবে তিনটে সান্তাক্লজের মুখই আমি রেডি করে নেব একই রকমভাবে। এরপর সান্তাক্লজের চোখ, আইব্রো আর গোঁফ আর নাক মুখ বসিয়ে দিয়েছি। ফন্ডেন্টকে ছোট্ট ছোট করে রোল করে চোখে বসিয়ে দিয়েছি। এরপর দাড়ি করে নেব, সান্তাক্লজের দাড়ি করে নেব। বসিয়ে দিলাম মুখের মধ্যে। এইভাবে ধৈর্য ধরে এই কাজগুলো করলে দেখতেও সুন্দর হয় কেকের ডেকোরেশনটা, আর বাচ্চারা খুশিও হয়ে যায়। সান্তাক্লজের চোখের মণিগুলো নীল রঙের হয়, তাই আমার কাছে নীল রঙের ফন্ডেন্টের রেডিবল পেন ছিল, সেটা দিয়েই আমি নীল রঙ করে দিলাম চোখের মণিটা, সাদা রঙ করলাম না। যখন আপনাদের এরকমভাবে উঠে আসবে ফন্ডেন্টটা তখন একটুখানি জল দিয়ে দেবেন বা এডিবল গ্লু দিয়ে ভালোভাবে আটকে দেবেন। আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে চোখটা বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবে চোখটা বসানো হয়ে গেছে। দেখুন আমার সান্তাক্লজের মুখটা রেডি। এবার আমি সান্তাক্লজে যে লাল রঙের জামা ড্রেস পরে থাকে আর পা, হাত এগুলো করে নেব ধীরে ধীরে। সমস্ত ভিডিওটাই ধীরে ধীরে আমি দেখিয়েছি, আর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি বানিয়েছি ফন্ডেন্টের কাজটা দেখিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে একটা সান্তাক্লজ কেক বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারবেন আমার ভিডিওটা স্কিপ না করে দেখে। কত সহজেই এইভাবে সেমি ফন্ডেন্ট কেকগুলো বানানো যায়। ধীরে ধীরে হাত দিয়ে একটু শেপ করে নিতে হবে। সব সময় কাটার বা কোনো রকমের ফন্ডেন্ট টুল দিয়ে হয় না, হাত দিয়েও কিছু কিছু অংশ করে নিতে হয়। এরপরে পাটা করে নেব। একটু একটু করে ছোট ছোট করে ফন্ডেন্ট কাটতে হবে, বেশি ফন্ডেন্ট লাগবেও না। এরপরে হাত করে নেব। এই কাজগুলো অনেক সময় লাগে করতে। মনে হচ্ছে যেন সত্যিকারের একটা সান্তাক্লজ এসে বসে আছে। ছোট বাচ্চাদের খুবই খুশি হয় এই ধরনের কেকগুলো দেখে। আমার ছেলে তো আনন্দে খুশি হয়ে গেছিলো। আমি এই কাজটা রাত্রে করে রেখেছিলাম কেক ডেলিভারি দিতে যাওয়ার আগের দিন রাত্রে। তো ও সকালে উঠে যখন দেখলো যে মা এগুলো বানিয়েছে খুবই খুশি হচ্ছিল। ও ভাবছিল সান্তাক্লজ ওকে মনে হয় উপহার দেবে। সত্যি ওদের মনের ভেতর একটা আনন্দ খেলে যায়, ওরা ভাবে যে সান্তাক্লজ একটা উপহার দেবে। আর প্রতি বছর আমাকে একটা গাড়ি হোক যাই হোক ওর জন্য পেন্সিল বক্স হোক কিছু একটা রাখতে হয়, কারণ ও ভাবে সান্তাক্লজ এটা দিয়েছে। ওর মনের একটা আনন্দ, ও খুশি হয় খুব।
আর এই সান্তাক্লজগুলো বানিয়ে আমিও খুব আনন্দিত হয়েছিলাম, কারণ রেজাল্টটা পারফেক্ট এসেছিলো, খুব সুন্দর লেগেছিলো। প্লিজ বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে দেখে চেষ্টা করে বানাবেন। একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, কিন্তু বানানোর পর এতটা আনন্দ হয়। ওখানে লাগছিল না, তাই একটু জল দিয়ে আমি বসিয়ে দিলাম কালো রঙের ফন্ডেন্টটা, বেল্ট করে নিলাম। দেখুন কি সুন্দরভাবে পারফেক্ট একটা সেমি ফন্ডেন্ট কেকের জন্য রেডি হয়ে গেছে সান্তাক্লজ। আর ঠান্ডার সময় যে ডেকোরেশান করি আমরা আইসের, তো সেই রকমই ফন্ডেন্ট কাটার ছিল, একটা ফ্লাওয়ারের কাটার ছিল, সেটা দিয়ে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি। ধীরে ধীরে বরফের মতন করে কেটে নিলাম। এই ধরনের ডিজাইনগুলো এই কেকগুলোতে খুব ভালো যায়, বিশেষ করে শীতকাল ডেকোরেশানের কেকগুলোতে এগুলো ভালো যায়। আর একটু স্টার কেটে নিচ্ছি, এই স্টারগুলোও আমি বসিয়ে দেব কেকের উপরে ডেকোরেশানে, দেখতে খুব ভালো লাগবে। বিশেষ কিছু ডিজাইন করছি না, তাই একটু স্টার, একটু এই ফন্ডেন্টের আইসের এই ফ্লাওয়ারটা, এগুলো দিয়েই ডেকোরেশান করব। এরপর ডেলিভারি দিতে যাওয়ার সময় বসিয়ে দেবো এগুলো। যখন ডেলিভারি দিতে যাব তার আধ ঘন্টা আগে আমি কেকটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এরপর ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি সান্তাক্লজ, স্টার আর ফ্লাওয়ারগুলো। প্লিজ বন্ধুরা, আমার এই কেকের ডেকোরেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কেমন ফাঁকা মনে হচ্ছিল, তাই সান্তাক্লজ লিখে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।